আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুখে রুচি ফিরিয়ে আনার মতো একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো থানকুনি পাতা রান্না। থানকুনি পাতার ভর্তা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু থানকুনি পাতা রান্না সবার হয়তো খাওয়া হয় না। এই থানকুনি পাতা একটা অত্যন্ত উপকারী ভেষজ উদ্ভিদ। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। কোনো না কোনোভাবে যদি থানকুনি পাতা খেয়ে থাকেন, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এই থানকুনি পাতা অনেক বেশি কাজ করে। যে কোনো রকমের কাটা ছেঁড়ায় এই থানকুনি পাতার রস যদি ইউজ করা হয়, তাহলে তাড়াতাড়ি সেরে যায় কাটা ছেঁড়া। এছাড়াও এই থানকুনি পাতা আমাশয় রোগের জন্য একটি অত্যন্ত উপকারী মহাঔষধও বলা যায়। এছাড়াও গ্যাস, অ্যাসিডিটি, পেটের যে কোনো সমস্যার জন্য এই থানকুনি পাতা খেলে অসম্ভব ভালো হয়। আজকের রেসিপিটা হলো ডাল দিয়ে থানকুনি পাতা। থানকুনি পাতা এখন সব জায়গায় অ্যাভেলেবেল, শহর কিংবা গ্রামের যে কোনো বাজারে কিনতে পাওয়া যায়। এখানে আমি 250 গ্রাম থানকুনি পাতা শিকড় সহ ধুয়ে নিয়েছি। ভর্তা কিংবা রান্না যেটাই করেন না কেন, শিকড়টা রাখবেন। এই শিকড়টা রাখার কারণে যথাযথ পুষ্টি আপনার শরীরে যেতে পারবে। অনেকে এই থানকুনি পাতা চেনেন না, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন এই পাতাগুলোকে কুচি কুচি করে আমি কেটে নেব রান্না করার জন্য। সব থানকুনি পাতাগুলোকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি। এখন রসুনগুলোকে গাঢ় ব্রাউন করে ভেজে নেব। রসুনটা এভাবে ভেজে দেওয়ার ফলে থানকুনি পাতাতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এই রসুন কুচিটা থানকুনি পাতার রান্নার মূল আকর্ষণও বলা যায়। এখন দিয়ে দিচ্ছি 6টা কাঁচা জাল ফালি করে। এখানে আপনারা শুকনো জালও দিতে পারেন, তবে কাঁচা জালটা দিলে কিন্তু অনেকটা বেশি টেস্টটা ভালো আসবে। এখন রসুনটার সাথে কাঁচা জালটাও মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। জালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এখন সব উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা মেশানোর সময় সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। এখন সব উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ মসুর ডাল। ভালো করে ধুয়ে দেবেন অবশ্যই। এখন ডালটাকে মশলার সাথে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। এভাবে ডালটা তেলে দিয়ে একটু ভেজে নিলে সিদ্ধ হতে একটুও টাইম লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব উপকরণের সাথে ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 1.5 কাপ নর্মাল পানি। যতটুকু পরিমাণে ডাল ইউজ করবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিলে কিন্তু ভালো হয়। এখানে আমি 1.5 কাপের চেয়ে একটু বেশি, মানে প্রায় 2 কাপের মতো পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো একটা ব্লক আসা পর্যন্ত। অল্প কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন ডালে কিন্তু সুন্দর একটা ব্লক চলে আসছে। এর মাঝে আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা থানকুনি শাক। ভেজা ডাল যেহেতু ইউজ করছি আর তেলে ভেজেও নিয়েছি, সেজন্য ব্লক আসার সাথে সাথে ডালটা সফট হয়ে আসছে। এর মাঝে আমি শাকটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। থানকুনি পাতাটা একেবারে সফট করে রান্না করে ফেলা যাবে না, দেখতে পাচ্ছেন আমি একটু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব অল্প একটু ব্লক আসা পর্যন্ত। ব্লক আসলে আবারও ঢাকনা খুলে ফেলবো। সব সময়টা যদি আমি ঢাকনা দিয়ে রান্না করি তাহলে কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, সবুজ থাকবে না। দেখতে পাচ্ছেন ব্লক চলে আসছে। এখন আর ঢাকনাটা ইউজ করব না। শাকটাও সিদ্ধ হয়ে গেছে প্রপারলি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা হাতে নেড়ে ছেড়ে শাকটা রান্না করে নামিয়ে নেব। ঢাকনা দিলে রান্নার কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। আর ঢাকনা দিতে যাবেন না, ঢাকনা ছাড়াই রান্না করে নেবেন। দেখুন আমার থানকুনি পাতা রান্নার কালারটা একেবারে সবুজ আছে, ডালটাও প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা এভাবে মাখা মাখা থাকা অবস্থায় আমি শাকটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। ডাল দিয়ে থানকুনি পাতার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়। এটা রান্না করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। চেষ্টা করছি আজকের থানকুনি পাতা রান্নার রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।